আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পুরনো পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে বললেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া নিয়ে যা বললেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষে জানাবো দেশবাসীকে ফের কাঁদালেন শহীদ নাফিজের মা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকা সফর করবে ভারতের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশনের পরবর্তী রাউন্ডে যোগ দিতে তাদের এই সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, এটি প্রতিবেশী দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা ইঙ্গিত। বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্য দ্বিপক্ষীয় সুসম্পর্ক প্রয়োজনীয় উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, আমরা ভারতের সঙ্গে সম্পর্ককে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য সমান গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জগুলো স্বীকার করে তৌহিদ বলেন, কিছু সমস্যা থাকতে পারে, এটা স্বাভাবিক। যখন উল্লেখযোগ্য পরিবর্তন হয় তখন কিছু সমস্যা দেখা দেয়। উভয় পক্ষের সুবিধার জন্য এই সমস্যাগুলো অতিক্রম করে একটি ভালো কর্মসম্পর্ক তৈরি করা আমাদের লক্ষ্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানের কারণে দুদেশের মধ্যে সম্পর্কের উন্নতির জটিলতা সম্পর্কে জানতে চাইলে তৌহিদ বলেন, তিনি প্রতিবেশী দেশে না থাকলে বাংলাদেশ ও ভারত উভয়ের জন্য প্রক্রিয়াটি সহজ হতো। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এফওসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দলটিতে ঐতিহ্যগতভাবে স্বরাষ্ট্র, বাণিজ্য, পানি সম্পদ ও খাদ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। সফরকালে বিক্রম বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সর্বশেষ 2023 সালের 24 নভেম্বর নয়াদিল্লিতে বার্ষিক এফওসি অনুষ্ঠিত হয়েছিল। পুরনো পুলিশকে জোরতালি দিয়ে চালাতে হবে বলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার জন্য জনপ্রশাসন ও ভালো পুলিশের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চেষ্টা করছে আর কি, যা যা করতে হয় সেগুলোই তো জোড়াতালি দিয়ে চালাতে হবে। আমরা তো আর নতুন পুলিশ আনতে পারবো না, এই পুরনো পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে। তিনি বলেছেন, আমলাতন্ত্রকে নিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে। সে জোড়াতালি দিতে গেলে দেওয়ার সময় আমরা ভুলভ্রান্তি করব, ভুল বুঝবো, সেটাও হতে পারে। এর মধ্যে অন্তর্বর্তী সরকার সবার চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, এই অভ্যুত্থানে ধকল সয়ে মানুষ আস্তে আস্তে সুস্থির হওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশ পাচ্ছে না। এখনো সব পুলিশ কাজে আসেনি, তারা ভয় পেয়ে গেছে। কাজেই এদিকে পুলিশ নেই, ওদিকে মানুষের অস্থিরতা, কে কোথায় আছে, কি করছে। হঠাৎ করে এই অভ্যুত্থান ঘটলো, একটু সুস্থির হাতে সময় লাগছে। আমাদেরও বোঝার চেষ্টা করছি কোথাও থেকে শুরু করব। সব তো লন্ডভন্ড অবস্থা, অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। এগুলো নিয়ে প্রতিদিনই প্রতিবেদন প্রকাশ হচ্ছে। কিছু কিছু জায়গায় সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার বিষয়। তিনি বলেন, মানুষের অভাব তো থাকবেই, আর আমরা তো এই কাজের মানুষ না, আমাদের তারই পছন্দ করে নিয়ে আসছে। কাজে আমরা যতদূর পারি ততদূর করি। ভুল ত্রুটি হবে স্বাভাবিক, ভুল ত্রুটির মধ্যেই কাজ করতে হচ্ছে। যতটুকু আমাদের সাধ্য কুলায় সেভাবেই চেষ্টা করছি, আর যেগুলো অসম্পূর্ণতা আছে আমরা চেষ্টা করি কিভাবে সম্পন্ন করব। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া নিয়ে যা বললেন ডক্টর ইউনূস। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সোমবার 18 নভেম্বর তা প্রকাশ করে সংবাদ মাধ্যমটি। ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন রাখা হয়, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে? জবাবে তিনি বলেন, এই বিষয়ে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি নির্দিষ্ট দল বা পক্ষকে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দুই দেশের সম্পর্ক বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, অন্তত এখন ভারতে অবস্থান করছে, এটা কোনো সমস্যা নেই। বাংলাদেশ নিয়ে তার কথা বলাটা সমস্যা। তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলেছেন, আর সেগুলো রাজনীতি নিয়ে। তিনি আর রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটাই সমস্যা। ডক্টর ইউনূস বলেন, তিনি মানুষকে বেরিয়ে আসতে বলেছেন এবং ঢাকা অন্যান্য শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করতে বলেছেন। তার অডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের ছবি সঙ্গে রাখতে বলেছেন, যেন পুলিশ বাধা দিলে তারা বলতে পারেন বাংলাদেশ সরকার আমেরিকার বিরুদ্ধে। এটি অন্য দেশের অভ্যন্তরীণ বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ।
হস্তক্ষেপ। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারি ভারতকে অনুরোধ করা হলো না কেন? জানতে চাইলে তিনি বলেন, তাকে ফিরিয়ে আনতে আমরা সব আইনি পথ অবলম্বন করব। আমি মনে করি কিছু আইনি ধাপ রয়েছে। আমরা সেগুলোর দিকে যাচ্ছি। কিন্তু আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছাইনি। ভারত বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করলে কি হবে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, হ্যাঁ, এমন কিছু ধারা আছে। কিন্তু ভারত সরকার যদি তাকে সেখানে রাখতে এগুলো প্রয়োগ করে তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম। তাই এই সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু মীমাংসা করা যাবে না। তবে আমাদের পরে যে সরকারে আসুক না কেন তারা এটা ক্ষমা করবে না। এছাড়া সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার সঙ্গে অন্তর্ভুক্ত সরকারের সম্পর্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, সম্ভবত তিনি সঠিকভাবে জানেন না। এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন জনাব ট্রাম্প অবাক হবেন। যেন তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। নির্বাচনে ট্রাম্পের জয়লাভ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সহায়তা কেমন প্রভাব ফেলবে? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমি মনে করি না শুধু যুক্তরাষ্ট্রের একজন নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে। পররাষ্ট্রনীতি ও দেশের সঙ্গে দেশের সম্পর্ক প্রেসিডেন্ট পদে পরিবর্তনের কারণে সাধারণ পরিবর্তিত হয় না। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দুই দেশের সম্পর্ক বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, অন্তত এখন ভারতে অবস্থান করছে। এটা কোনো সমস্যা নেই। বাংলাদেশ নিয়ে তার কথা বলাটা সমস্যা। তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলেছেন। আর সেগুলো রাজনীতি নিয়ে। তিনি আর রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এটাই সমস্যা। ডক্টর ইউনূস বলেন, তিনি মানুষকে বেরিয়ে আসতে বলেছেন এবং ঢাকা অন্যান্য শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করতে বলেছেন। তার অডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের ছবি সঙ্গে রাখতে বলেছেন, যেন পুলিশ বাধা দিলে তারা বলতে পারেন বাংলাদেশ সরকার আমেরিকার বিরুদ্ধে। এটি অন্য দেশের অভ্যন্তরীণ বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারি ভারতকে অনুরোধ করা হলো না কেন? জানতে চাইলে তিনি বলেন, তাকে ফিরিয়ে আনতে আমরা সব আইনি পথ অবলম্বন করব। আমি মনে করি কিছু আইনি ধাপ রয়েছে। আমরা সেগুলোর দিকে যাচ্ছি। কিন্তু আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছাইনি। ভারত বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করলে কি হবে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, হ্যাঁ, এমন কিছু ধারা আছে। কিন্তু ভারত সরকার যদি তাকে সেখানে রাখতে এগুলো প্রয়োগ করে তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম। তাই এই সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু মীমাংসা করা যাবে না। রাষ্ট্রনীতি ও দেশের সঙ্গে দেশের সম্পর্ক প্রেসিডেন্ট পদে পরিবর্তনের কারণে সাধারণত পরিবর্তিত হয় না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।